তো তারা বান বাঁধলো, তারা নেতা হল আইলো, আইয়া 20 বস্তা 25 বস্তা বালু হলাই দিল, শেষ তারা বালু বানানি তারা আমরা মারলো আর তারা পয়সা বানাইলো। এবার নেট দিছে কতবার, নেট লাগিয়ে জলে লইয়া একটা নেট হইন তো নাই, দেখে কি তারা কিচ্ছু করেন না তারা, আমরা মারে তারা পয়সা বানায় আই ধরেন যে একটা ডেন দিল না গ্রামে গঞ্জে কথা দেই কইলে কইব ওই তো ওই দিব, পুরা এটা স্যাংশন হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে ওই দিব ও ওর। এই তো গতবার তো এমন হয়েছিল, গতবার এই ফ্লাডের কারণে রাস্তা এখানে ক্র্যাক দেখা দিয়েছে, তখনই কিন্তু একটা কিছু অংশ মাটি ভেঙে চলে গিয়েছিল। আচ্ছা, দপ্তর থেকে কোনো ব্যবস্থা নিয়েছে গতবার কিছু নিম্নমানের রাবিশ ফেলে দিয়েছিল, যার কারণে এটা কিন্তু এখন কোনো কাজ হয়নি, বালিটালি দিয়ে করেছিল, এগুলি বেশি কাজ হয়নি, এই জায়গাটা নদীভাবে চলে। কাজটা অতি সত্বর মানুষের চলাচলের যাতে অসুবিধা না হয়, আশপাশে এলাকার মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, বাড়িঘরের যাতে কোনো ক্ষতি না হয়। আর এমন বিশেষ না, রাস্তাটা তো অল্প দেখা যেতেছে ভাঙছে, হয়তো কোনো কারণে এটা দুর্বল হয়ে পড়ায় দীর্ঘদিনে পুরানো বাঁধ ভেঙে গেছে গা। আমরা আশা করতেছি দপ্তর এটার সুব্যবস্থা নিব এবং এটাই যে কামনাও করি যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। দীর্ঘদিন ধরিয়া গতবারও করছে, বান অল্প অল্প করে ভাঙছে, ভাঙার পরে কেউ খেয়াল করছে না, না করার করতে এবার পুরা নদীর বান ভাঙিয়ে আমরা দীর্ঘদিন ধরে প্রচুর 1 লাখ টাকা মানুষ আছে, বাড়ি ঘর সব ভাঙিয়ে নিতে গেছে, এখন আতঙ্ক আছি আমরা, কই যাইমু কই উঠমু, এটাই আমরা যদি একটু খেয়াল করে নিতে আমরা একটু বাঁচমু আর কি। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? দেও নদী, কুমারঘাট, শিবতলি দেও নদী, ইয়ংস্টার ক্লাবের লগে রাস্তা, মেইন রাস্তা। আর এরপরে আমরা এদিকে প্রচুর লাখ গাড়ি যাতায়াত করে, 1 লাখ বাড়ি হইব, বাড়ি ঘর মানুষ সবাই ওখানে আতঙ্ক, আমরা রাস্তায় ঘুরতে আসি। ঘটনাটা হলো আজকে সকাল 8:30টার দিকে আমাকে ফোন করা হয়েছে, সাথে সাথে আমি আসলাম, লোকজনের সাথে মিলে সব কিছু বুঝলাম। ব্যাপার হয়েছে এই বাঁধ তো অনেক পুরানো, কিন্তু বাঁধ পুরানো হলেও আমাদের হঠাৎ এই বাঁধের বিপরীত দিকে জল জমার কারণে দীর্ঘদিন থেকে ওটা সিপেজ হয়ে, এটা সম্ভবত আমরা আপাতত বিশ্লেষণ করেছি এই কারণে হতে পারে আর কি। এখন খুব শীঘ্রই আমরা এখন এই মাটি তাড়াতাড়ি ফিল করে এই যা কাজটা সম্পূর্ণ করে মানুষের যাতায়াতের জন্য আমরা আশা করি 2-3 দিনের মধ্যে আমরা কাজটা শেষ করে দিতে পারবো। দেখেন বাঁধটা অনেক দীর্ঘদিন পুরনো, তো এটা মেরামতির জন্য আমরা যদিও অনেকবার এস্টিমেট পাঠিয়েছি, কিন্তু কোনোবার এখনও না পাওয়ার কারণে আপাতত আমরা করতে পারছি না। আশা করি এখন তো আমরা পেয়ে গেলে এটা পুরা বাঁধ নিয়ে একটা আমরা প্রোটেকশন করতে পারবো।